এই নামাজের পরে আর নামাজ পড়ার সুযোগ পাবো না। আমার উপরে জানাজার নামাজ দাঁড়ায় যাবে। সাল্লু ক্বাবলা আন তুসাল্লা আলাইক, নামাজ যেদিন দাঁড়ায় যাবে চাইলেও আর নামাজ আপনি পড়তে পারবেন না, চাইলেও আর নামাজের জন্য দাঁড়াতে পারবেন না। সারা জীবন ইমামের পিছনে আপনি দাঁড়ালেন, ওই দিন ইমামের সামনে শোয়া দেওয়া হবে, আর চাইলেও আপনি দাঁড়াতে পারবেন না। আজকে আমি কোরআনুল কারীমের সূরা জুমার থেকে তেলাওয়াত করছি, একবারে শেষ দুইটা আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন দলে দলে জান্নাতের দিকে নিবেন। যারা প্রশংসা করবে দলে দলে, যিনি কবুল করবেন তিনি কে? দেখি জান্নাতে যাওয়ার মতো আওয়াজ করে একটা বার সবাই পড়েন আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ, এখানে সুন্দর আওয়াজ হয়েছে। তার মানে ওয়াজটা আপনারা অলরেডি বোঝা শুরু করছেন। তো এবার একটু মন থেকে মহব্বত নিয়ে বলেন তো আলহামদুলিল্লাহ। আউয়ালু মান ইউদআ ইলাল জান্নাল হামিদুন, আল্লাহর জান্নাতে যারা যাবে প্রথম কাতারে তারা থাকবে মালিকের প্রশংসা যারা করেছে। ফিস সাররাই ওয়াদ দাররা, সুখে দুঃখে কষ্টে আনন্দে জীবনের বাঁকে বাঁকে যারা প্রশংসা করেছে, ডেকে ডেকে যিনি জান্নাতের মালিক বানায় দিবেন তিনি কি? সুখে দুঃখে কি প্রশংসা করতে রাজি আছেন? জেলখানায় কার? ফাঁসির মঞ্চে কার? বিপদে মুসিবতে কার? ক্ষুধা যন্ত্রণায় কার? সুখের দিনে। এই জায়গায় আওয়াজটা কমে গেছে না? সুখের দিনে কার? সুখ টান দিয়ে উঠায় নিতে কিন্তু এক সেকেন্ড সময় লাগবে না। শকুনের দৃষ্টি বদ্বীপের মতো দেশের সব কোনায় কানায় শকুনের দৃষ্টি পড়ে আছে। যদি বিপদ থেকে বাঁচতে চান এখনই আল্লাহর গোলাম হওয়ার চেষ্টা করা লাগবে, ঠিক কিনা বলেন? আল্লাহ পাকের প্রশংসা আদায় করে সূরা জুমার থেকে আজকে আলোচনা করার পূর্বে নবীজির নামে দিলের টানে মহব্বতের সুরে একটা বার সবাই দুরূদ শরীফ পড়ি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই পড়ছেন? মন ভালো আছে এখন? মাশাআল্লাহ, আমি দেখতেছি সুন্দর সব টুপিওয়ালা মানুষ দিয়ে ভরা। যারা টুপি পরেন না এরা লজ্জা পাওয়া দরকার নেই, তবে বেশিরভাগই টুপি আছে আজকে। আর শাদুকাল মাদুম, যে দুই একজন পরেন নাই, যারা বেশি পড়ছে এদের ভিড়ে ওইটা হারায় গেছে, অসুবিধা নেই। তবে এখন থেকে আমরা একটা চেঞ্জ বাংলাদেশে চাই, যেটা সংস্কার হিসাবে আসবে ইনশাআল্লাহ। বলেন এখানে যারা বসছি, সূরা জুমারের শেষ দুইটা আয়াতের তাফসীর আজকে আমরা শুনে যাব। যদি শুনে যেতে পারি সওয়াব কেমন? খায়রুল লাকা মিন আন তুসাল্লিয়া আলফ রাকাত, হাজার রাকাত নামাজ পড়লে যেমন সওয়াব হবে, নতুন একটা বিষয় যদি জেনে যেতে পারেন এর চাইতে বেশি সওয়াব যিনি দান করে দিবেন তিনি কে? খুশি আছেন না ভাই? আল্লাহ রাব্বুল আলামিন সূরা জুমার নাম দিলেন দলে দলে। এই সূরাল কারীমার ভিতরে জানায় দিলেন وقالوا الحمد لله الذي صدقنا وعده, সেই দিন তারা বলবে, তারা মানে জান্নাতীরা। আওয়াজ করে বলেন তারা মানে কারা? এবার যদি জিজ্ঞাসা করি আমরা কারা, সবাই কইতে পারে না কারা। যদি আল্লাহ কবুল করে ইনশাআল্লাহ কইবেন না? আল্লাহ যদি একটু মাফ করে জান্নাতটা দেয়, সেই দিন জান্নাতীরা বলবে আলহামদুলিল্লাহ, প্রশংসার সবটুকুন মালিকের,
যিনি ওয়াদা পূর্ণ করেছেন, জান্নাতের সব জায়গায় যাওয়ার সুযোগ করে দিয়েছেন, সব নিয়ামত দিয়েছেন। ফানি'মা আজরুল আমিলিন। দুনিয়ার জীবনে সামান্য সামান্য কাজ করেছি, এই কাজের বদলা এত বড় করে মালিক দিলেন। দুনিয়াতে এমন কিছু কাজ আছে, আজকে যদি সিদ্ধান্ত নেন যতদিন বাঁচবেন কাজগুলো করে যাবেন, চক্ষু বন্ধ হতে দেরি হবে, যিনি মাফ করে দিতে দেরি করবেন না তিনি কে? 8টা কাজের কথা আজকে আপনাদেরকে বলব। কয়টা? সবাই বলেন। এই 8টা কাজ আজকে এখান থেকে আপনাদেরকে মুখস্থ করায়া বাড়ি পর্যন্ত একটু নিয়ে যাওয়ার জন্য অনুরোধ করব। 1 নাম্বার কাজ হবে আল ঈমান আস-সাদিক। মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ খালিসান মিন কলবিহি আও নাফসিহি। মন থেকে যারা কালেমা পড়বে, কালেমার জন্য পরীক্ষা আসবে, চড়াই উতরায় পরীক্ষা হবে, জেল জুলুম নির্যাতন নিপীড়ন হবে, কালেমার পরীক্ষায় যারা জিতবে, ডেকে ডেকে ওই ইমানদারদেরকে যিনি জান্নাতের মালিক বানায় দিবেন তিনি কে? একজন মাওলানা উঠার চিন্তা করছে, মাওলানা 100% ইনশাল্লাহ। ওনার একটা ফোন আসছে, সাইরেই চলে আসবে ইনশাল্লাহ। আপনারা আমার সাথে একমত তো ইনশাল্লাহ? ছুটি নাই কিন্তু। এই 8টা আজকে এখানে মুখস্থ করবেন, শুনবেন এবং বাড়ি নিয়ে যাবেন। বাংলাদেশে ওয়াজ হয় অনেক, আমরা বক্তারাও আসলে কদ্দুর দায়িত্ব পালন করি আমি জানি না। অনেক সময় এসে শুরু থেকে শেষ পর্যন্ত অনেক চিল্লাফাল্লা হয়, যাওয়ার সময় কিছু নিয়ে যেতে পারে না। এজন্য আজকে নোট ডাউন করে নিতে হবে। 1 নাম্বার কি? খালি ঈমান না, কার্যকর ঈমান লাগবে। আল ঈমান আস-সাদিক, নির্বেজাল ঈমান লাগবে, যে ঈমানের ভিতরে কোনো বেজাল নাই। এই নির্বেজাল ঈমান যদি আপনি অর্জন করেন, চক্ষু বন্ধ হতে দেরি হবে, যিনি মাফ করে দিতে দেরি করবেন না তিনি কে? সহিহ হাদিসের ভিতরে আসছে, হারামাহুল্লাহু আলাইহিন নার, জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। ঈমানের দাবিতে যদি সত্যবাদী হয়ে যান, জাহান্নামের আগুন হারাম বানায়া যিনি মাফ করে জান্নাতি বানাবেন তিনি কে? আল্লাহর মাফ ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না। একজন আল্লাহ মাফ না করলে জান্নাতে যেতে পারবেন না। আমল দিয়ে শুধু জান্নাত পাওয়া যায় না, আমল ছাড়া তো প্রশ্নই আসে না। আমলের সঙ্গে মালিকের দয়া যখন মিশে যাবে, মালিক যদি দয়া করে মায়া করে মাফ করে দেন, তবে যিনি জান্নাতে প্রবেশ করাবেন তিনি কে? তাহলে 1 নাম্বারটা লাগবে নির্বেজাল ঈমান। জোরে কোন কেমন ঈমান? সাহাবীর নাম সাআদ বিন মুআয, ইসলাম গ্রহণ করলেন 30 বছর বয়সে, দুনিয়া থেকে চলে গেলেন 36 বছর বয়সে। তার মানে তিনি ইসলাম গ্রহণ করার পরে হায়াত পেলেন কয়দিন? আওয়াজ করে বলেন, সবাই মিলে বলেন। 6 বছর মাত্র হায়াত পেলেন। সাআদ বিন মুআয যেদিন ইন্তেকাল করলেন, ওয়াহতাজ্জাল আরশ, আল্লাহর আরশ আজিম কেঁপে উঠল। আল্লাহ পাক আকাশের দুয়ার খুলে দিলেন, অজর ধারায় রহমত গুলা নাজিল হওয়া শুরু হয়ে গেল। নবীজি নজর করে দেখেন, একজন না দুজন না 70,000 ফেরেশতা আল্লাহ নাজিল করে দিয়েছে। 70,000 ফেরেশতা নাজিল হয়ে গেছে। আল্লাহর নবী এত দ্রুত বেগে হেঁটে যাচ্ছিলেন,
সাহাবায়ে কেরামের জুতার ফিতা ছিঁড়ে যাচ্ছে। নবীজিকে ডেকে বললেন, ওগো নবীজি, এত তাড়াহুড়া করে কেন সাদ বিন মুআজের বাড়ি যাচ্ছেন? আল্লাহর নবী বলে, তাড়াতাড়ি চলো, এমন হতে পারে আমাদের আগে ফেরেশতা পৌঁছায় যাবে। আমাদের আগে পৌঁছায় গিয়ে হানজালার মতো করে ফেরেশতারা গোসল দিয়ে দিবে। আমার আদরের মুআজকে আমি নবী চাই, নিজ হাতে আদর করায়া আমি নবী গোসল করায়া দিব। নবীজি চলে গেলেন সাদ বিন মুআজের ঘরে, নিজ হাতে গোসল করায়া দিলেন। আল্লাহ নবী বড় আদর করায়া গোসল করায়া দিলেন। জানাজার নামাজে যাওয়ার আগে নবীজি দুইটা পা উঁচা উঁচা করে আঙ্গুলের উপরে ভর দিয়ে হাঁটতেছেন। সাহাবায়ে কেরাম অবাক হয়ে গেছে, এত পরিমাণ ফেরেশতা চতুর্দিকে, কারো গায়ে যেন পা না লাগে। নবীজি আঙ্গুলের উপরে ভর দিয়ে দিয়ে হাঁটতেছে। আল্লাহ নবী নিজে জানাজার নামাজ পড়ায়া দিলেন। সাদ বিন মুআজকে নবীজি নিজ হাতে কবরস্থ করলেন। কবরের সামনে কিছুক্ষণ ধরে নবীজি দাঁড়ায় রইলেন। যখন আল্লাহ নবী ফিরে আসবেন, আল্লাহ পাক কবরের দৃশ্য নবীজির জন্য খুলে দিলেন। মাঝে মাঝে নবীজি এমন দৃশ্য দেখতে পেতেন, নবীজি নজর করে দেখে সাদ বিন মুআজের কবরটা হঠাৎ করে সাদ বিন মুআজের কবরের ভিতরে সাদকে চাপ দেওয়ার জন্য আসতেছে। ডান দিকের মাটি আসতেছে, বাম দিকের মাটি গুলো আসছে। রাহমাতুল লিল আলামিন নবীজি আমার মনটা বড় দুর্বল হয়ে গেছে। ফাকাব্বারা রাসূলুল্লাহ, আল্লাহর হাবিব আল্লাহু আকবার বলে উঠলেন। বলেন আল্লাহু আকবার। সাহাবীরা দেখা মাত্র ওনারাও আল্লাহু আকবার বলে উঠছে। নবীজি বললেন সুবহানাল্লাহ, বলেন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম বলতেছে, আমরাও বললাম সুবহানাল্লাহ। নবীজির দুইটা চোখ দিয়ে সাদ বিন মুআজের মায়ায় চোখ দিয়ে অঝর দ্বারায় নবীজির পানি গড়ায় গড়ায় পড়ছে। এবার নবীজি নজর করে দেখেন সাদ বিন মুআজের কবরের মাটি আল্লাহ রব্বুল আলামিন বড় বানায় দিয়েছে। এবার একটু আপনাদের কাছে আমার প্রশ্ন, এখনকার সময়ে কেউ কি কবরের দৃশ্য দেখতে পারে? সাহাবায়ে কেরাম নবীজিকে জিজ্ঞাসা করলেন, নবী এত পরিমাণ কাঁদলেন কেন? আল্লাহর নবী বললেন, এই জন্য কেঁদেছি আমার যে সাদের জন্য ওয়াহতাজ্জা লাহু আরশুর রহমান, মালিকের আরশে আজিম কেঁপে উঠল, যার জন্য আকাশের দুয়ার খোলা হয়ে গেল, ৭০,০০০ ফেরেশতা নাজিল হয়ে গেল। আমি নবী নিজে জানাজার নামাজ পড়ায় দিলাম। এরপরেও যদি আমার সাদের কবরের ভিতরে মাটি চাপ দেওয়ার জন্য আসে, চিন্তা করেন আমার আপনার কবরের কি হাল হবে। একটা লোক আমরা কবরের দৃশ্য দেখতে পাই না। একদিন যদি আপনি দেখতে পেতেন, আল্লাহ তাদাফানু, দাফন কাফন সব ভুলে যেতেন, সব মাথা থেকে চলে যেত। এগুলো যিনি না দেখায় আমাদের জন্য রহমতের দরজা খুলে রেখেছেন, ক্ষমার দরজা যিনি প্রতিনিয়ত খুলে রেখেছেন, তিনি কে? আয় গোলাম, আমার দিকে মাফ চা, চাইতে দেরি মাপ পাইতে দেরি নেই। সে আল্লাহর দিকে যদি আজকে ইমানের দাবিতে সত্যবাদী হয়ে চাইতে পারেন, উঠার আগে যিনি অবশ্যই চাইলে মাফ করে দিবেন, তিনি কে?
তাহলে এক নাম্বারটা কি? নির্ভেজাল ঈমান। মাশাআল্লাহ, আমার ভাই সুন্দর করে বলছে। এবার আপনারা বলেন এক নাম্বার কি? আর একটু জোরে কোন, এক নাম্বার কি? এবার আসেন আমার ভাইয়েরা, এক নাম্বার আর একটু বলি। কষ্ট হচ্ছে আপনাদের? 8টা কিন্তু বাকি আছে, 10টা বাজতেছে, এই 11টায় শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। বলে খুশি আছেন না আপনারা? এর মধ্যে একটা লোকেরও কিন্তু ছুটি নেই আজকে। দেখছেন পিছনের 2জন মুরব্বী ফাঁকে ফাঁকে কাজ সেরে দিচ্ছে। ওনারা 2জন যদি দেখা যাইতো যে হুজুর আসতেছে, অনেকে চিন্তা করতেছে যে কারে কইতেছে আল্লাহ জানে, আমারে না মনে হয়। আপনারা ঠিক আছেন তো ইনশাআল্লাহ? তাহলে এক নাম্বারটা বলেন কি? ওই যে ফানিআমা আজরুল আমিলিন, যারা একটু কাজ করবেন প্রতিদান কত বড় হবে একটু চিন্তা করেন। নির্ভেজাল ঈমানের দাবিতে সত্যবাদী হবেন। সাদ বিন মুআজ 6 বছর ঈমানের পথে আল্লাহ নবীর কথা এমন অকাট্যভাবে মেনে নিয়েছেন, নিজের জীবনের সব কিছুর চাইতে আল্লাহ নবীর কথা কোরআনুল কারীমের আয়াতকে প্রাধান্য দিয়েছেন। আল্লাহর বানিয়ান নবীজির কথাগুলোকে প্রাধান্য দেওয়ার কারণে আল্লাহ এত খুশি হয়ে গেছে। সাদ বিন মুআজকে এত সম্মান, এত ইজ্জত দিয়েছেন। আজকেও যদি ঈমানের দাবিতে সত্যবাদী হন, যিনি অবশ্যই মাফ করে কবুল করবেন তিনি কে? হারাম বিন মিলহান, আরেক সাহাবীর নাম বলেন কি নাম? হারাম বিন মিলহান। বলেন হারাম বিন মিলহান। কত শ্রীলঙ্কার ওই তামিলনাড়ুর বিভিন্ন কি জানি বলে, আরে নায়ক আর কি, সিনেমার নায়কের কি কঠিন কঠিন নাম, ইপ্পাডি সোহাম। ওদের ভাষা দেখছেন? আমরা যখন মিশরে পড়াশোনা করতাম আমি জিজ্ঞাসা করতাম কিরে কেমন আছে এটা তোদের ভাষায় কি বলে? কয় ইপ্পাডি সোহাম। আমি জিজ্ঞাসা করলাম ঠিক আছে ভালো আছি এটাতে কি কয়? কয় নেল্লাম নেল্লাম। ওই রকম ভাষাটা এখন বাংলাদেশের অসংখ্য যুবক এরকম একটা ইপ্পাডি সোহাম মার্কা ভাষা, নিল্লাম নিল্লাম মার্কা একটা ভাষা এখন এটা মুখস্থ করে ফেলছে ওই তামিল মুভি দেখতে দেখতে। ঠিক তো কয় না? কি ঠিক মুখস্থ করতেছে এটা আপনারা বুঝেন? এখন কোরিয়ার মতো ভাষা, শুধুমাত্র কোরিয়া যাওয়া লাগবে। হাই রে হাই কি ভাষা! আমাদের আগে ইসলাম সেখানে গেছে, গিয়ে টিকতে পারে না, গিয়ে দেখে সাপ বিচ্ছু বেজি গুইল চিকা টিকা এগুলা খাইতেছে দেখে আর সেখানে ওই সময় 1000 বছর আগে ইসলাম প্রবেশ করছে, কিন্তু করার পরে টিকতে পারে নাই। কেন? খাদ্যাভ্যাসের কারণে। আমাদের দেশে টিকছে কেন? বদ্বীপের মতো এই দেশটাতে বহুকাল আগ থেকে খাদ্যাভ্যাসে এদেশের মানুষ অনেক রুচিশীল ছিল। জোরে কোন আল্লাহু আকবার। এই জন্য ইসলাম টিকে গেছে। প্রিয় ভাইরা আমার, হারাম বিন মিলহান নবীজির সাহাবী, আল্লাহর নবী দাওয়াত দিয়ে পাঠালেন কাফিরের কাছে, অ্যাম্বাসিডার বানায় পাঠায় দিলেন, প্রতিনিধি বানায় পাঠালেন। হারাম বিন মিলহান দাওয়াত নিয়ে যখন গিয়েছে, কাফেরের সামনে গিয়ে দাঁড়িয়েছে, শাসকের সামনে গিয়ে নির্ভয়ে তিনি বললেন আসলিম তাসলাম, ইসলাম গ্রহণ করেন শান্তি পাবেন। বলেন আল্লাহু আকবার। চিন্তা করেন এখনো যদি আপনি ইসলামের দাওয়াত দেন, বাংলাদেশে দ্বিতীয় বৃহত্তর মুসলিম দেশ বাংলাদেশের বুকে বহু খতিবকে মসজিদের ভিতরে খেতাবতের সময়ে অনেক জাহেল জালেম এখনো পর্যন্ত বাধা দিয়ে থাকে। ঠিক কিনা বলে? মাশাআল্লাহ, ঠিকটা আমার মনে হয় 15-20 জনে বলছে, বাকিরা কি বলেন? ঠিক। তাহলে এবার একটু আপনি চিন্তা করে দেখেন তো, এখনো বাংলাদেশে দ্বিতীয় বৃহত্তর মুসলিম দেশ, একজন খতিব খুতবা দেয়, স্বাধীনতার দ্বিতীয় সূর্য এদেশে উদিত হওয়ার পরে মাঝে মাঝে মেঘে ঢাকা পড়ে যায় জুলুম নির্যাতনের অপরাধের কারণে। এখনো তাকায় দেখি আলেমকে বাধা দেওয়া হয়, খতিবদেরকে বাধা দেওয়া হয়। ঠিক কিনা বলে? তার মানে কি বুঝলেন?
এখনো বাধা দেওয়ার দুঃসাহস করে মুসলমান হই। আর সেই যুগে সাহাবী গেছে একলা একা, সাথে কেউ নেই, পুরা সাম্রাজ্যের বিপরীতে দাঁড়ায় সাহাবী বলছে আসলিম তাসলাম, ইসলাম গ্রহণ করো, শান্তি পাবা। জোরে করে আল্লাহু আকবার। এই কথা শোনা মাত্র কাফের তরবারি বের করে ফেলছে কোমর থেকে। কোষমুক্ত তরবারি বের করা মাত্রই হারাম বিন মিলহান বুঝে ফেলছে এখনই আঘাত করবে। একবারের জন্য তিনি ভয় করেন নাই। সহিহ মুসলিমে হাদিস আসছে, তরবারিটা দিয়ে হারাম বিন মিলহানের মাথার মধ্যে যখন আঘাত করেছে, মাথাটা দুই ভাগ হয়ে গেছে, দরদর করে রক্ত ঝরতেছে। শেষ কথা বলে গেছে হারাম বিন মিলহান, ফুস্তু রাব্বিল কাবা, ও কাবার মালিক, দিনের দাওয়াত দিতে এসে কাফেরের হাতে রক্তাক্ত হলাম, আল্লাহ আমি বিজয়ী হয়ে গেলাম। এ রক্তের বিনিময়ে দিনকে যিনি বিজয়ী বানায় দিবেন তিনি কে? ওই হারাম বিন মিলহানের মতো সাহাবী তাদের রক্তের আত্মত্যাগ আর কোরবানির কারণে আজ অবধি প্রান্তে প্রান্তে কালেমার দাওয়াত পৌঁছায়া যাচ্ছে। ঠিক কিনা বলেন? এখন একটু মিলায় দেখেন তো, যারা ফাঁসির মঞ্চে গিয়েছে, নিশ্চিত জানা সত্ত্বে যারা ফাঁসির মঞ্চে গিয়েছে, এরা আমাদের মতো ক্ষমা চাইতে পারত। ঠিক তো কয় না? বাকিরা কি কন? আমি হইলেই তো কইতাম যে না ঠিক আছে, যা করছি ভুল করছি, মাফ করে দেন। কিন্তু চিন্তা করেন, তারা এই কথা বলে নাই ভুল করছি মাফ করে দেন। ভুল করছি মাফ চাবো কার কাছে? আমারও তো তুমি এরকম পাগল বানাই দিতে পারতা, ব্রেনটা অসুস্থ হয়ে যেতে পারতো। মালিক আল্লাহ, তুমি তো আমারে বানাও নাই, আমারে তুমি সুস্থ রাখছো, ভালো রাখছো। আল্লাহ, তোমার এই শুকরিয়া কেমনে আদায় করব? এই কথা যখন বলেন তখন আমার মালিক খুশি হয়ে যায়। জোরে কোন আল্লাহু আকবার। কারো বিপদ দেখে এই দোয়াটা যে পড়বে, ওই বিপদ থেকে আল্লাহ তারে বাঁচায় দিবে। অ্যাক্সিডেন্ট দেখলেন, হার্ট অ্যাটাক দেখলেন, ব্রেন স্ট্রোক দেখলেন, ক্যান্সার রোগী দেখলেন, যা দেখেন ইচ এন্ড এভরিথিং, যত রকমের রোগ আছে, সাথে সাথে এই ছোট্ট দোয়াটা পড়ে নেবেন। পড়েন আলহামদুলিল্লাহিল্লাযী আফানি মিম্মা ইবতালাকা বিহি ওয়া ফাদ্দালানি আলা কাসীরিম মিম্মান খলাকা তাফদীলা। পারবেন তো ইনশাআল্লাহ? হারাম বিন মিলহানের কথা বলার পরে এবার দ্বিতীয় অংশে যাই। কোন অংশে? দ্বিতীয় নাম্বার যে কাজ করা লাগবে, মান সাল্লা সালাতান মাকতুবাতান, যেই লোকটা নামাজ পড়বে, ফরজ নামাজ, সুন্দর করে ওযু বানায় ওয়াক্ত মতো সময় মতো নামাজ পড়বে, হারামাহুল্লাহ আলাইহিন নার, তার জন্য যিনি জাহান্নামের আগুন হারাম বানায়া দিবেন তিনি কে? হারামাহুল্লাহু আলাইহিন নার। জাহান্নামের আগুন যদি হারাম করতে চান, 5 ওয়াক্ত নামাজ পড়া লাগবে। আজকে আমরা বাংলাদেশে দিন কায়েম করতে চাই, জমিনে আল্লাহর দিন বাস্তবায়ন করতে চাই, আল্লাহর কোরআনের বিধান অনুযায়ী রাষ্ট্র চলবে, এটা যারা স্বপ্ন দেখেন, এখনো যদি নামাজ না পড়েন, লিখে রাখেন সম্ভাবনা যিনি জিরু বানায় দিবেন তিনি কে? কথাটা মনে হয় আমি ভালো করে বুঝাইতে পারিনি, বুঝছেন কিনা আল্লাহ ভালো জানে। এখনো যারা নামাজ পড়েন না, এরকম মুজাহিদ মর্দে মুজাহিদদেরকে দিয়ে আল্লাহ পাক এই জমিনে দিন কায়েম করায় দিবে, এটা আপনার কাছে মনে হয়? কেমনে এই দিন কায়েম হবে?
সাহাবায়ে কেরাম জিহাদের ময়দানে গেলেন, বদরের প্রান্তে গেলেন, আগে মসজিদে আরিশের মধ্যে নামাজ পড়ে কাঁদলেন। বদরের প্রান্ত থেকে খানিকটা অল্প দূরে সেই জায়গায় রাতভর নবীজি কাঁদলেন, সাহাবায়ে কেরাম কাঁদলেন। কান্নার দ্বারা মনের ভিতরে হিম্মত তৈরি হলো, মনোবল তৈরি হলো, আস্থা তৈরি হলো। ইসলামের প্রথম লড়াই হবে কাফিরের সঙ্গে। এই লড়াইয়ের হাতিয়ার হলো নামাজের হাতিয়ার। আজকে যদি নামাজ না থাকে সূর্য মেঘে ঢাকা পড়ে যাবে, জমিনে দিন কায়েম হবে না, ঠিক কিনা বলেন? নামাজ পড়বেন? আরে কথা কয় না, পড়বেন। যদি নামাজ পড়েন অক্ত মতো সুন্দর করে ওযু বানায়। বাংলাদেশের অধিকাংশ লোক এখনো ওযুটাই ঠিক করিনি। এখনো দেখবেন ওযু করতে গিয়া বৈশা আরেকজনের ওযুটা দেখে, ও কেমনে করে। বাংলাদেশে এখন এই রকম পাইকারি দরের পানি আমরা পাইছি। বিভিন্ন দেখবেন অনেক সময় মসজিদে গেলে ওযুখানায় বসে উনি যে এই হাত ধুইতেছে, দুইটা এইভাবে হয়েছে, ওযু হয়েছে। আগে ধুইবেন এই হাত 3 বার, এই হাত কয়বার? পাইকারি দরে যদি আপনি দুইটা মিলে 10 বার ধৌত করেন, সুন্নত আদায় হয়েছে? হয়নি। এরপরে দেখবেন নাকে পানি দেওয়ার সময় কেউ এরকম, কেউ এখান থেকে এরকম ছিটান দেয়। এর কোনোটাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিখানো পদ্ধতি না। আল্লাহর নবী শিখাইছেন হাতের মধ্যে পানি নেন, ইস্তিনশাক ভিতরের দিকে একটু টান দেন, এই নরম হাড় পর্যন্ত যাবে। মা বোনরাও সেম এভাবে করতে হবে। বাঁ হাতে এবার নাকটারে ঝাড়বেন, এটাকে আরবিতে বলে ইস্তিনসার। একটু ভিতরের দিকে টান দিয়ে এরপরে ঝাড়বেন বাঁ হাতে। দেখেন ইসলাম কত সায়েন্টিফিক। রোজা অবস্থায় আপনি বেশি জোরে দিবেন না, বেশি জোরে তো সবসময় দিলেই আপনার মাথায় উঠে যাবে, আপনার জন্য বিরাট ব্যথার কারণ হবে, কষ্টের কারণ হবে। এই নরম হাড় পর্যন্ত একটুখানি শুধু এবার বাম হাতে ঝাড়বেন, ঠিক আছে তো? বেশি ঝাড়া যাবে না, বেশি ভিতরের দিকে নেওয়া যাবে না, তাইলে চিন্তা করবেন যে হায়রে হুজুরের ওয়াজ শুনে মাথা ব্যথা উঠে গেছে। তবে ওযুটা যদি ঠিক না হয় নামাজের স্বাদ পাবেন না। ফরজ গোসল হয়েছে, আপনি যদি নাকের ভিতরে পানিটা এরকম টান দিয়ে না দেন, নাকের ভিতরে পানি ঢুকে না, ফরজ গোসলই হয়নি। এই জন্য আজকের মাহফিল থেকে খেয়াল করে নিব, যতজন বসলাম সুন্দর করে ওযু বানায় জামাতের সঙ্গে নামাজ পড়বেন। আপনার আমার জন্য জাহান্নামের আগুন যিনি হারাম বানায় দিবেন তিনি কে? 2 নাম্বার শেষ। কয়টা জানি বলবো? 1 নাম্বারটা কি? 2 নাম্বার কি? ইমানের পরে নামাজ লাগবে। ইমান যারা আছে, নামাজ যার নাই, লাভ নাই। ইমানের পরে নামাজের ব্যাপারে আর কয়েকটা কথা বলি। মাশাআল্লাহ, কয়েকটা কথা বলতে গিয়া বেশি সময় যাতে না লাগে, এই জন্য আমি টাইমটা দেখে নিচ্ছি। কয়েকটা কথা বলি। দেখবেন মসজিদে যখন আপনি ঢুকেন লেখা থাকে কি? আল্লাহুম্মা ইফতাহলি। একজনে কইছে হুজুর মসজিদে লেখা থাকে মসজিদে রাজনীতি কথা নিষেধ, ওটা খায়া কাম নাই। মানে এইটাই আমাদের নজরে পড়ে যে হুজুর মসজিদে রাজনৈতিক কথা নিষেধ। তো মসজিদের কথা কি হবে? মসজিদের সব কথা হবে। মা জানিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিন কাউলিন আও ফি'লিন আও তাকরীরিন আও সিফাতিন খিলকিয়াতিন আও খুলুকিয়াতিন হাকীকাতান আও হুকমান হাত্তা আল হারাকাত ওয়াস সাকানাত ফিল ইয়াকযাতি ওয়া ফিল মানাম। আল্লাহর নবীর সব কথা মসজিদে হবে, ঠিক কিনা বলেন? খালি যদি আপনি মসজিদের সব ভালো লাগে রাজনীতিটা ছাড়া, রাজনীতি যদি আপনি ঠিক রাখতে পারেন তাহলে দান্দাবাজি চান্দাবাজি সব চলবে। এই জায়গা যদি ঠিক হয়ে যায় ধান্দাবাজি চান্দাবাজি সব বন্ধ হয়ে যাবে, ঠিক কিনা বলেন? ঠিকটাও কিন্তু সবাই বলে নাই। অনেকের ভিতরে এখনো রোগটা আছে, বেশি দিন থাকবে না। রোগ শেষ হয়ে যাচ্ছে পৃথিবী থেকে, সারা পৃথিবী থেকে। আরে বাংলাদেশ তো অনেক দূরের কথা, সারা দুনিয়ার ভিতর থেকে
রোগ শেষ হওয়ার সময় চলে আসতেছে ইনশাআল্লাহ বলেন। এবার 2 নাম্বার বলতেছিলাম, 2 নাম্বার কি? সালাত। জোরে বলেন কি? সালাতের ব্যাপারে যত্নবান হওয়া লাগবে, সালাতের ব্যাপারে যত্নবান হওয়া লাগবে। এক ওয়াক্ত নামাজ যদি নবীজির সাহাবীদের জীবন থেকে ছুটে যেত, 1 বছর ধরে আল্লাহর কাছে শুধু কাঁদতেন, কেন নামাজটা আমার কাছ থেকে ছুটে গেল। আর আমি আপনি এমন মুসলমান হলাম, ইমানের বয়স 60 বছর হয়ে গেছে, চিন্তা করতেছেন আগামী বছর নামাজ ধরবেন। কোন বছর? অনেকে চিন্তা করে হুজুর হজটা করে আইসেনি, এরপরে নামাজি হব। এর আগে নামাজ পড়লে কি আর না পড়লে কি হুজুর? হজ করে হাজরে আসওয়াদ এক চুমা দি সব গুনাহ মাফ। এত সহজ, এত সস্তা। এই জন্য হাজরে আসওয়াদের ধারে কাছেও এখন আমরা যাইতে পারি না। আমি তো জোয়ান মানুষ, এরপরও আমি গিয়ে দেখি এমন ঘুষা মারে, সর আমি আগে দিয়ে নিই যেমনিও। হাজরে আসওয়াদে খালি চুমা দিলে আপনার গুনাহ সব মাফ হয়ে যাবে। এখন যদি নামাজ না পড়েন, আল্লাহর কাছে হিসাবটা কত কঠিন। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাহ সালাহ। 1 নাম্বার হিসাব হবে নামাজ দিয়ে। নামাজ যার ঠিকঠাক হয়ে যাবে, অন্য হিসাবগুলা কেউ ঠিকঠাক যিনি বানায় দিবেন তিনি কে? এবার আসেন আমার ভাইয়েরা, যদি মসজিদে ঢুকেন লেখা থাকে আল্লাহুম্মা আফতাহলি, সবাই কোন কি লেখা? অনেক টাকা দিয়ে একটা ঘর বানাইছেন, এই ঘরের ভিতরে ঢোকার সময় কি দোয়া পড়া যাবে? আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রাহমাতিক। যাবে? যাবে না। ধরেন মার্কেটে ঢুকছেন, শখের মার্কেট, অনেক কিছু কিনবেন, বউরে নিয়ে গেছেন, সবারই নিয়ে গেছেন, এই দোয়া পড়া যাবে? আল্লাহ আজকে রহমত যা আছে ঢেলে দিও, যাতে করে স্ত্রী বেশি করে না কিনে, অল্প অল্প কিনে। যাবে? স্কুলে ছেলেরে ভর্তি করছেন অথবা মাদ্রাসায় ভর্তি করছেন, মাদ্রাসায় ছেলেরে নিয়ে গেলে নুরানি মাদ্রাসা হেফজখানা, হেফজখানার ভিতরে পা দেওয়ার সময় আপনি বললেন আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রাহমাতিক, বলা যাবে? তাহলে কোন জায়গায় বলতে হয়? সেই মসজিদে ঢোকার সময় বলেন আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রাহমাতিক, রহমতের দরজা সমূহ খুলে দাও। একটা দরজা না, রহমতের দরজা সমূহ, আবওয়াব, একটা দরজা না, রহমতের অসংখ্য দরজা খুলে দাও। এই মসজিদে ঢোকার সময় যদি রহমতের দরজা খুলে দেওয়া হয়, আপনাকে যিনি কবুল করে নিলেন তিনি কে? শুধু মন দিয়ে মসজিদে ঢুকেন, অন্য কোন জায়গায় ডাকা লাগে না, অন্য কোন জায়গায় ডাকতে হয় না। ফুটবল খেলা হবে, একটু মাইকিং করে গেছে, বাস লোকে লোকারণ্য, চিন্তা করে আমি সবার আগে যাব। সিনেমা হলের এখন চলনটা কমে গেছে, আগে সিনেমা হলের লাইনে মানুষ গিয়া প্রথম, বিয়া বাড়িতে গিয়া পেট বইরা খাইতে হবে, মানুষ প্রথম দাঁড়ায় যে আমি আগের প্রথম চালানে খাইতে হবে, তাহলে খানাটা ভালো পাওয়া যাবে। ঠিক কিনা কন? আলফাডাঙ্গা এরকম আছে? এটা তো আলফাডাঙ্গা না? এটা এই তো আলফাডাঙ্গা, মাশাআল্লাহ। আলফাডাঙ্গা এরকম হয়, শেষে যারা যায় ওরা গিয়ে কিলাকিলি গুতাগুতি, অনেক সময় মারামারি শুরু হয় যে কিরে খাবার কই, সব আগে যেতে চায়। শুধুমাত্র যেই জায়গায় রহমতের দরজা খোলা হয়ে যাবে, ওই জায়গায় আপনি সবার পরে যান। নবীজির কাছে একজন সাহাবী আসেন, ও নবী, এমন কিছু নসিহত করে দেন জীবনটা পাল্টায়া যাবে, সহজ সহজ নসিহত করে দিবেন, আমি যাতে মনে রাখতে পারি। ইয়া রাসূলুল্লাহ, আনসিহলি ওয়া আউজিস, আল্লিমনি ওয়া আউজিস, সহজে সহজে নসিহত করে দেন। নবীজি প্রথম নসিহত করলেন, চিন্তা করেন, সহজ নসিহত, দামি বেশি, মনে থাকবে বেশি, অল্প কথায় স্বল্প লাভে বেশি লাভ হবে, এরকম কথা তাড়াতাড়ি নবীজি আমার একটু বলে দেন। নবীজি বললেন, প্রথম নসিহত তোমার জন্য, সল্লি সালাতান মুওয়াদ্দাইন, নামাজ যখন পড়বে মনে করবা তোমার জীবনের বিদায়ী নামাজ আজকে দাঁড়ায় গেছে। নামাজ যখন পড়বেন
মনে করবেন আজকের এশার নামাজ আমার জীবনের বিদায় নামাজ। এই নামাজের পরে আর নামাজ পড়ার সুযোগ পাবো না। আমার উপরে জানাজার নামাজ দাঁড়ায় যাবে। সাল্লু ক্বাবলান তুসাল্লা আলাইক, নামাজ যেদিন দাঁড়ায় যাবে চাইলেও আর নামাজ আপনি পড়তে পারবেন না, চাইলেও আর নামাজের জন্য দাঁড়াতে পারবেন না। সারা জীবন ইমামের পিছনে আপনি দাঁড়ালেন, ওই দিন ইমামের সামনে শোয়া দেওয়া হবে, আর চাইলেও আপনি দাঁড়াতে পারবেন না, আর চাইলেও আপনি সোজা হতে পারবেন না। যেই নামাজ জীবনের শেষ বিদায় নামাজ, ওই নামাজে আপনাকে শোয়া দেওয়ার আগে প্রত্যেক দিন নামাজ পড়ার সময় মনে করবেন শেষ নামাজের জন্য দাঁড়িয়েছি, বিদায় নামাজের জন্য দাঁড়িয়েছি। মনোযোগ সহকারে, খুশু খুদু সহকারে, বিনয় নম্রতা সহকারে নামাজের জন্য দাঁড়ায় যাবেন। এমন করে যদি নামাজ পড়ে, নামাজের ভিতরে যিনি স্বাদ দিয়ে দিবেন তিনি কি? এরকম নামাজি চক্ষু বন্ধ করতে দেরি, জাহান্নাম হারাম হতে দেরি নাই। জোরে করে আল্লাহু আকবার। এটা 2 নাম্বার পয়েন্ট বললাম। এবার 3 নাম্বারে চলেন যাই। কয় নাম্বার? এই আর আধা ঘন্টা আছে। মাশাআল্লাহ, সবাই কি আধা ঘন্টা শুনবেন না যাবেন? কে কে যাবেন টান টান করে হাত উঠান। মাশাআল্লাহ, 2 জন মাদ্রাসার তালিবুল ইলম হাত উঠায় টুপির উপরে দিয়ে ছেড়ে দিস। তাহলে এবার পড়া দেন। 1 নাম্বারটা কি? জোরে। 2 নাম্বার লিল্লাহে তাকবীর। এবার 3 নাম্বারে মনোযোগী হন আমার ভাইরা। 3 নাম্বার পয়েন্ট হলো, যতজন আজকের মাহফিলে আসলেন, মানিক বাররাত কদামাহু ফি সাবিলিল্লাহ হারামাহুল্লাহু আলাইহিন নার। যেই লোকটার পা ধুলায় মলিন হয়েছে দিন কায়েমের জন্য, ইসলামের দাওয়াত দিতে গিয়ে, এই জমিনের দিন কায়েম করতে গিয়ে পায়ের ভিতরে যারা ধুলি বালি লাগিয়েছেন, এমন লোকদের জন্য জাহান্নামের আগুন যিনি হারাম বানায় দিবেন তিনি কি? আবার হাদিসটা বলি শুনেন। মানিক বাররাত কদামাহু ফি সাবিলিল্লাহ হারামাহুল্লাহু আলাইহিন নার। যেই পা ধুলায় মলিন হবে, যেই পায়ের ভিতরে ধুলি বালি লাগবে, এমন পায়ের মানুষগুলার জন্যে জাহান্নামের আগুন যিনি হারাম বানায় দিবেন তিনি কি? এবার উদাহরণ সহ শুনেন, কষ্ট হচ্ছে। যেইখানে প্রয়োজন আপনি পায়ের ভিতরে ধুলা লাগাবেন, যেখানে প্রয়োজন মিছিলে যাবেন, যেখানে প্রয়োজন কালেমার জন্য রক্ত দিবেন, বাতিলের কাছে মাথা নত করা যাবে না। আজকের পৃথিবীর দিকে মুসলমান তাকান। ফিলিস্তিন দিনের পর দিন মার খেয়ে যাচ্ছে। 2023 সাল থেকে নিয়ে 2025-এর 31 অক্টোবর পর্যন্ত আল জাজিরা বলতেছে আবার মুসলমানদেরকে মারা হয়েছে 1,40,000-এর উপরে মুসলমানকে শহীদ করে দেওয়া হয়েছে। 1,40,000। হাজার হাজার মুসলমান না, লক্ষ লক্ষ মুসলমানের ঘর বাড়ি নাই। আজকের পৃথিবীতে 2 কোটি মুসলমান মার খেয়ে যাচ্ছে। আওয়াজ করে বলেন কয় কোটি? পৃথিবীতে এখন 2 কোটি মুসলমান মার খাচ্ছে। 20 কোটি মুসলমানের ঘর নাই, বাড়ি নাই, শরণার্থী হয়ে গেছে। ও মুসলমানেরা, আর কতদিন মার খেলে আপনারা সজাগ হবেন?
এই জমিনে আল্লাহর দিন কায়েম হোক কবে আপনারা চাবেন? আজকে যদি বাংলাদেশ নামক রাষ্ট্রে দিন কায়েম হয়ে যায়, সারা দুনিয়ার জন্য আঙ্গুল তুলে কথা বলার শক্তি হয়ে যাবে, ঠিক কিনা বলেন? পৃথিবীতে কেউ না চাক, এটা আমার আল্লাহ চায়। জোরে কোন আল্লাহু আকবার। ফাআলুল লিমা ইউরিদ, আল্লাহ চাইলেই সেটা হবে। আপনি আমি যদি পরিশুদ্ধ হয়ে আল্লাহর গোলাম হয়ে দিন বিজয়ের জন্য যদি কাজ করতে পারি, পায়ের ভিতরে ধুলাবালি রাখবে একদিকে, বিজয় আসবে অন্যদিকে, ঠিক কিনা বলেন? এই সময়ের দাবি একটু কাজ করা। জোরে কোন কি করা? আরো জোরে কোন কি করা? আজকে থেকে নিয়ত করেন মুসলমান কাজ করবেন। তেমন সংখ্যা লাগে না। চেঙ্গিস খানের মতো জালেম, এই পৃথিবীর সবচেয়ে বড় জালেমদের একজন ছিল চেঙ্গিস খান। নিজ হাতে 4 কোটি মানুষের পৃথিবী থেকে মারছে সে নিজে 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 তার বাহিনী দিয়ে। চেঙ্গিস খানের মতো জালেম জুলুম করতে 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 ইরান, আফগানিস্তান, উজবেকিস্তান, তুর্কমেনিস্তান, মুসলিম এই দেশগুলোর দিকে যখন হাত বাড়াইছে, মাশাআল্লাহ আমি দেখতে পাচ্ছি কিছু যুবকরা আসতেছে, তাড়াতাড়ি বসেন। মাশাআল্লাহ, অনেকে সাইকেলের উপর থেকে, ব্যানগাড়ির উপর থেকে শুনতেছেন, শেষ কথাগুলো শুনেন। চেঙ্গিস খান তার হাতে মারছে কি পরিমাণ মানুষ? 4 কোটি মানুষ। চেঙ্গিস খানের জীবনে ভয় বলতে কিছু ছিল না, যেইখানে যেত মেসাকার করে ফেলত। যখন সে আমাদের এই মুসলিম দেশগুলোর দিকে হাত বাড়িয়েছে, মুসলিম সেই সময়ের একজন সুলতান, মাত্র 25 বছর বয়স ছিল, ওনার নাম ছিল সুলতান জালালউদ্দিন খাওয়ারিজমি শাহ। সুলতান জালালউদ্দিন খাওয়ারিজমি শাহ মাত্র 25 বছরের যুবক। তিনি আল্লাহর উপরে ভরসা করে চেঙ্গিস খানকে এমন ভাবে মোকাবেলা করলেন, মার খেয়ে চেঙ্গিস খান পালাতে বাধ্য হলো। বলেন আল্লাহু আকবার। সংখ্যায় কিন্তু মুসলমান খুব বেশি ছিল না, অল্প স্বল্প। তার লক্ষ লক্ষ বাহিনীর সামনে অল্প স্বল্প মুসলিম সৈন্যবাহিনী নিয়ে সুলতান জালালউদ্দিন খাওয়ারিজমি শাহ বিজয়ের পতাকা ছিনায় আনছেন। চেঙ্গিস খান ঠিকই বুঝছে মুসলমানরা তাইলে এক হয়ে গেলে মারা যাবে না, মারতে হবে কখন? নিজেদের ভিতরে আগে ভাঙন ধরাতে হবে। বিভিন্ন নামে বেনামে, গোত্র, দল, উপদল, জাতীয়তাবাদী, জাতি, বর্ণ, বিভিন্ন কিছু ঢুকায় দিয়ে মুসলমানদেরকে বিভক্ত করার মধ্য দিয়ে যখন আস্তে আস্তে সুলতান জালালউদ্দিন খাওয়ারিজমি শাহ তার নিজের দলের ভিতরে একটা ফাটল ধরায় দিল, চেঙ্গিস খান নিজে টাকা দিয়া, জোরে কোন কি দিয়া? ফাটল ধরে যখন, ফাটলের কথা যখন চেঙ্গিস খান জেনে ফেলছে যে ফাটল ধরছে, 1000 খানিক সৈন্য সুলতান জালালউদ্দিন খাওয়ারিজমি শাহের সঙ্গে ছিল। এই অল্প স্বল্প সৈন্য নিয়ে যখন তিনি খুব দুশ্চিন্তায় ছিলেন, যাহারে মুসলমানেরা কেমনে বিভক্ত হয়ে গেল, ঠিক তখনই চেঙ্গিস খান বিরাট লক্ষাধিক বাহিনী নিয়ে ঝাঁপায়া পড়ল মুসলমানদের উপরে। সুলতান জালালউদ্দিন খাওয়ারিজমি শাহ বুঝে ফেললেন আজকে আর কোনো উপায় নাই। আকাশের দিকে তাকায়া ডাক দিলেন, লা মালজা ওয়ালা মানজা মিনকা ইল্লা ইলাইক। আল্লাহ, তুমি ছাড়া যাওয়ার কোনো উপায় নাই, তুমি ছাড়া তো আমাদের আর কেউ নাই। একজন একজন করে জিহাদ করতে করতে বীর দর্পে শহীদ হতে থাকলেন। আল্লাহু আকবার। তিনি দেখলেন আমাকে যে কোনো সময় মেরে ফেলবে, এত শক্তিশালী ঘোড়া নিয়ে উনি যেতে যেতে একেবারে চেঙ্গিস খানের সামনে চলে গেলেন।
ছুরি দিয়ে চেঙ্গিস খানকে কুপকাত করে ফেললেন। এর আগে চেঙ্গিস খান যে কোনো ব্যক্তিকে আক্রমণ করতে কখনো ভয় করে নাই, অথচ সুলতান জালালউদ্দিন খাওয়ারিজমী শাহ তার সামনে চেঙ্গিস খানের তরবারি ভেঙে গিয়েছে, চতুর্দিক থেকে ওনাকে ঘেরাও করে ফেলেছে। সুলতান যখন ঘেরাও হয়ে গেছে, সুলতান বুঝে ফেলছে এখনই মেরে ফেলবে। আল্লাহু আকবার বলে চতুর্দিকে তরবারি চালালেন, হাজার হাজার কুপকাত করে ফেললেন। ঘোড়ার উপরে সওয়ার হয়ে বসলেন, সামনেই রয়েছে আন্দোস নামক নদী। ওই ইন্দোস নামক নদীর উপরে তিনি ঘোড়া নিয়ে একটা ঝাঁপ মারলেন, পাহাড় থেকে ডাইরেক্ট গিয়া নদীর ভিতরে পড়লেন। 7 রাত ছিলেন, আর চেঙ্গিস খানের বাহিনী চতুর্দিক থেকে দাঁড়ায় আছে, চেঙ্গিস খান নিজেও দাঁড়ায় আছে। জীবনে কোনদিন সুলতান জালালউদ্দিন খাওয়ারিজমী শাহ অট্ট হাসি দেন নাই, হাসি দিয়েছেন, হা হা বলে হাসি দিয়েছেন, বুঝায় দিলেন জালেমরা লক্ষ লক্ষ মিলে একজন মাজলুমকে কোনোদিন পরাভূত করতে পারে না, ঠিক কিনা বলে। 7 রাত তিনি পার হলেন, বর্তমান পাকিস্তানে এসে তিনি নামলেন। সেই সময়ে বয়স ছিল মাত্র 25 বছর। চেঙ্গিস খান তার জীবনীতে একজন মুসলমানের প্রশংসা করেছেন, সে হচ্ছে সুলতান জালালউদ্দিন খাওয়ারিজমী শাহ। সে বলছেন আমার যদি এইরকম একটা সন্তান থাকতো, গোটা দুনিয়া আমি চালা বেড়াতাম, আমার সামনে দাপটে কেউ দাঁড়াতে পারতো না। আজকে যদি মুসলমানের ভিতরে এমন একটা সুলতান জালালউদ্দিন খাওয়ারিজমী শাহের মতো এমন যদি আল্লাহর গোলামেরা যুবকেরা যদি এগিয়ে আসে, বাংলাদেশে নতুন পতাকা উড্ডীন হবে, নতুন সূর্যোদয় হবে, কোন তাগুত আটকায় দিতে পারবে না, পারবে না, পারবে না। ঠিক কিনা বলেন? কিন্তু বড় আফসোস কোন জায়গায়, সুলতান জালালউদ্দিন খাওয়ারিজমী শাহ তিনি সেই সময় থেকে নিয়ে আশেপাশের সব দেশে দেশে ঘুরলেন। উজবেকিস্তানে গেলেন, তুর্কমেনিস্তানে গেলেন, কিরগিজস্তানে গেলেন, পাকিস্তানে আসলেন, আফগানিস্তানে গেলেন। সব জায়গায় গিয়ে বললেন আসো আমরা একযোগে চেঙ্গিস খানের বিরুদ্ধে লড়ে ওর দাবানল আমরা পুরো সরকার করে দিব, চেঙ্গিস খানের নাম নিশানা রাখবো না। কিন্তু একটা মুসলমানও রাজি হয়নি, সব ভয় পেয়ে গেছে। আজ যদি বাংলাদেশে ঐক্যবদ্ধভাবে যদি আজকে আপনি নিয়ত করতে পারেন, আগামীর পতাকা হবে কালেমার পতাকা ইনশাআল্লাহ বলেন। কষ্ট হচ্ছে মনে আপনাদের? এবার 3 নাম্বারের পরে 4 নাম্বার, জোরে কোন কয় নাম্বার? তাহলে 1 নাম্বার কি? জোরে কোন কি? 2 নাম্বার কি? 3 নাম্বার কি? মাশাআল্লাহ, এটা অনেকজন অনেকভাবে বলছে। কেউ কিছু দিন কায়েম, কেউ কিছু জিহাদ, কেউ কিছু পায়ের ভিতরে ধুলাবালি লাগানো। সোজা বাংলায় বুঝে নেন, দিন কায়েমের জন্য যা যা প্রয়োজন সব যারা করবে এদের জন্য জাহান্নামের আগুন হারাম হবে, ঠিক কিনা বলেন? এই তাবলিগের মেহনতের সাথী ভাইরা আছে না? কে কে মেহনতের সাথে আছেন দেখি, একটু হাতটা উঠান তো দেখি। মাশাআল্লাহ মাশাআল্লাহ, হাতগুলা নামা। এখানে এই যে ভাইয়েরা হাত তুলছে, ওনারা মেহনতের কাজ করে দিন কায়েমের জন্য না? আরে কথা কয় না। নিজের খায়া নিজের পরে আপনি ওয়ার্ল্ডের কোন কোন দেশে গেছেন আপনি গিয়া দেখেন, জাপানের মতো দেশে প্রতিদিন মানুষ মুসলমান হচ্ছে দাওয়াতি তাবলীগের মেহনতের কারণে। জোরে কোন আল্লাহু আকবার। আমি নিজে জর্ডান গেছি, পুলিশ ইমিগ্রেশনে আমার জায়গায় মিনেন কোথেকে আসছো, আমি কই মিন বাংলাদেশ। বলার সাথে সাথে চোখ এত বড় বড় হয়ে গেছে মার্বেলের মতো। আমার জিজ্ঞাসা করে ওনার সকলে এসে আনি, কোন কাজে আসছো? আমি কই না কোনো কাজে না, আমি দাওয়াতি তাবলীগের মেহনতে আসছি। যেইখানে এই কথা বলছি বলছে লা তানসানি ফি খালিসি দুআই, তোমার নির্ভেজাল দোয়ার ভিতরে আমার কথা তুমি ভুলে যাও না। জোরে কোন আল্লাহু আকবার। ঠান্ডা হয়ে গেছে। তাহলে বোঝা যায় সারা ওয়ার্ল্ডের বিভিন্ন জায়গায় এই মেহনতের কাজ চলতেছে। দিন প্রতিষ্ঠার জন্য বহু ভাইয়েরা চেষ্টা করতেছে।
সারা দুনিয়াতে ইসলামী আন্দোলন যেভাবে কাজ করে যাচ্ছে, কারো কাজকে খাটো চোখে দেখার কোনো সুযোগ, জোরে কোন কোনো সুযোগ এখন অন্তত আর আপনারা টুপি নিয়ে বিতর্ক করেন না। ও ঠিক তো কয় না? যারা টুপি পরে না তারা কে হুজুর আমরাই ঠিক আছে। সবাই মিলে কোন ঠিক? টুপি নিয়ে যদি এখনো বিতর্ক করেন, সামনের দিন আসবে এমন টুপি থাকবে ঠিকই, কিন্তু পরার মতো মাথা থাকবে না। মাথা কেটে টুকরা টুকরা করে দেওয়া হবে, কারণ জালেমরা এখনো তাকায় আছে। ঠিক কিনা বলে? যেন সোজা হন, টুপি নিয়ে মারামারি করেন না। আমি যখন বাংলাদেশে প্রথম প্রথম আসলাম, আইসি দেখি টুপি নিয়ে ঝামেলা আছে। কে কোন টুপি পরবে এটা নিয়ে বিরাট ঝামেলা। আমি ওই দিন থেকে চিন্তা করলাম ঝামেলায় যাওয়া দরকার নাই, আমি যেটা পড়তেছি এটা পড়ি, তাহলে এর ভিতরে কোনো ঝামেলা নেই। ও হুজুরের টুপি এটা আনকমন, এলে এটা হইলে আর কোনো সমস্যা নেই। নাহলে টুপি নিয়ে পর্যন্ত বাংলাদেশে মারামারি হয়। এগুলো আল্লাহর হস্তে বন্ধ করেন। এখন আর টুপি নিয়ে মারামারি করার সময় সুযোগ নেই। 4 নম্বরে প্রিয় ভাইরা আমার, মান শাবা শাইবাতান ফিল ইসলাম, ইসলামের জন্য, দ্বীনের জন্য দাড়ি পেকে গেছে, চুল পেকে গেছে, কষ্টের পর কষ্ট আপনি করলেন, দ্বীনের জন্য কষ্ট করলেন, ক্ষুধার যন্ত্রণা সহ্য করলেন, অনেক বড় চাকরি করেছেন, হারাম খান নাই, দ্বীন মেনে অন্য বন্ধুর বাড়ি হয়ে গেছে, আপনারা হয় নাই, এটুকুন সার যিনি দিলেন, হারামাহুল্লাহু আলাইহিন নার, তার জন্য যিনি জাহান্নামের আগুন হারাম বানায় দিবেন তিনি কে? জোরে কোন আল্লাহু আকবার, আরো জোরে কোন আল্লাহু আকবার। তাহলে কি মনে হয়, দিন বিজয়ের জন্য চুল পেকে যাবে, দাড়ি পেকে যাবে, কষ্টের পর কষ্ট হবে, বাতিলের কাছে মাথা নত করা যাবে? আমাদের প্রিয় আল্লামা দেলওয়ার হোসেন সাইদি রহমতুল্লাহ আলাইহি, শেষ দিন যেদিন উনি গাড়ি থেকে নামলেন, হাসি মুখে লোকদেরকে জিজ্ঞাসা করলেন কেমন আছেন আপনারা, ঠোঁটের কোণে একটা হাসি ফুটে উঠল। তিনি হাসিটা দিয়ে বোঝায় দিলেন 13টা বছর জালেম জুলুম করেছে ঠিকই, রন্ধ্রে রন্ধ্রে জুলুম করেছে, অত্যাচার চালিয়েছে। তিনি হাসি দিয়ে বোঝায় দিলেন তোমরা বিজয়ী হতে পারো নাই, মাজলুমের হাসি বিজয়ী হয়ে গেছে। ঠিক কিনা বলেন? তাহলে বোঝা যায় ওনার হার্টের ভিতরে 5টা রিং লাগানো ছিল, ওনার চুলগুলো পেকে গেছিল, শরীর দুর্বল হয়ে গেছে, কিন্তু ইমানি হিম্মতের হাসি থেমে যায় না। এটা বলে যদি ইমানের জন্য তিনি এটা করে থাকেন, আপনিও যদি করার নিয়ত নেন, আল্লাহ চাইলে আল্লাহ আপনাকে মাফ করে দিবে। জোরে কর আল্লাহু আকবার। কয় নাম্বার শেষ? জোরে কোন, আর জোরে। 1 নাম্বারটা কি? জোরে জোরে কি? 2 নাম্বার কি? 3 নাম্বার কি? 4 নাম্বার কি? 5 নাম্বারটা ভালো করে বুঝেন নাই। 5 নাম্বার হচ্ছে দিনের জন্য দাড়ি পাকায় ফেলছেন, চুল পাকায় ফেলছেন, দিনের চিন্তায়, দিনের চিন্তায়। সাআতা ওয়া সাআ, কিছু না কিছু সময় দিনের জন্য ব্যয় করছেন, খালি দুনিয়া দুনিয়া না, দিনের জন্য সময় দিয়েছেন, সময় দান করেছেন। এমন লোকদের জন্য জাহান্নামের আগুন যিনি হারাম বানায় দিবেন তিনি কে? আছেন না গেছেন? এবার 5 নাম্বারটা শুনেন। 5 নাম্বারটা প্রিয় ভাইরা আমার, যতজন আজকের মাহফিলের ভিতরে বসলেন, 5 নাম্বারে মান দাফানা সালাসা মিনাল ওয়ালাদ, তিনজন সন্তান দাফন করেছেন, কবরে চলে গেছে 3 জন সন্তান। আপনি নিজে কাদের মধ্যে নিয়ে সন্তানকে কবরে দাফন করলেন। এরকম কত বাপ ফিলিস্তিনে আছে, আমার চোখে ভিডিওতে দেখলাম ইউটিউবে,
বাপ চকলেট বিতরণ করতেছে, ওনার তিনটা সন্তান শহীদ হয়ে গেছে, চোখের ভিতরে কোনো পানি নাই, কান্না নাই, ঠোঁটের ভিতরে হাসি আছে। বারবার এই হাদিসটা বলতেছে, হারামাহুল্লাহু আলাইহিন নার, ও মালিক আমার এই 3 সন্তানের বিনিময়ে জাহান্নামের আগুন তুমি হারাম বানায়া দিও। নিজের সন্তানরে কবরে নামায়া দিয়েছে, এর চাইতে বড় বোঝার বাপের জন্য কিচ্ছু হতে পারে না। সন্তানরে কবরে শোয়া দিয়েছে, সন্তানরে কবরে শোয়া দিয়েছে। ও আমার আলফাডাঙ্গার ভাইরা, কান খাড়া করে শুনেন, একজন সন্তানও মারা গেছে, 2জন সন্তান মারা গেছে। আপনি বাপ ধৈর্য সহ্য ধরলেন, ধৈর্য ধরে আল্লাহর উপরে কোনো অভিযোগ করেন নাই, পুরাটার জন্য সবর করেছেন। হতে পারে যিনি জাহান্নামের আগুন হারাম বানায় দিবেন তিনি কে? কয় নাম্বার শেষ? জোরে কর। আর বাকি কয়টা? মাশাআল্লাহ, আমরা একটা সুন্দর সময় আছে। এরপরে আমার ভাইরা 6 নম্বরে মনোযোগ আছে। মাশাআল্লাহ, আমার খুব ভালো লাগলো, একজন মুরব্বী উনি গেছিলেন, কাজ সারা মাত্র চলে আসছে। এই তো মাশাআল্লাহ, এই না মাহফিলের মনোযোগ। এরকম হইলে মাহফিলে ওয়াজ আর একটু বাড়ায় করতে মনে চায়। হ্যাঁ, আজকে আরেকটু বাড়াই করবো না? কদ্দুর বাড়ায় শুনবেন? না না না, এত রাতে যাওয়া যাবে না, এলাকার পরিস্থিতি ভালো না বাবা। এলাকার পরিস্থিতি ঠিক আছে? ডাকাতি ডাকাতি হচ্ছে না তো কোথাও? হ্যাঁ, ওই একজন কইছে আজকেও হয়েছে আলফাডাঙ্গায়। কি কামটা করিল কর? হ্যাঁ, আরে আচ্ছা, কম কারবার। ঠিক আছে, একটা ব্যান চোর ধরা খাইছে, ধর একটা ব্যানই চুরি করছে। আমাদের দেশে কত নাম করা চোর আছে। এই ব্যান চোর চুরি করে কেন? কারণ ওই নাম করা চোরেরা রাঘব পাওয়ালা বাংলাদেশ গিলে খেয়ে ফেলছে। ঠিক কিনা বলে? আমি ব্যান চোরের সাফাই গাচ্ছি না, কিন্তু কি পরিমাণ চুরি করছে, মানুষের কি বানাই গেছে চিন্তা করে। এক ব্যক্তি বাংলাদেশে খেয়ে ফেলছে এত টাকা। 1000 টাকার নোট যদি আপনি প্রত্যেক দিন 2 কেজি করে খান, 337 বছর খাওয়ার পরেও টাকা ফুরাবে না। বুঝতেছেন? প্রতিদিন কয় কেজি করে খাবেন? 2 কেজি করে 1 টাকার নোট। আপনি চিন্তা করতে পারেন? 2 কেজি করে 337 বছর খেলেও তার টাকা ফুরাবে না। কি মারা মারলি তোরা? প্রিয় ভাইরা, কত নম্বরে জানি ছিলাম? মানে 5 নাম্বার শেষ, 6-এ ঢুকবো, তাই তো নাকি? হ্যাঁ হ্যাঁ, 6 নম্বরে ঢুকবো, ঠিক আছে। 6 নম্বরে প্রিয় ভাইরা আমার, 40 দিন যদি তাকবীরে উলার সঙ্গে নামাজ পড়েন, কয়দিন ধরে? জোরে কোন? আরে এখানে যারা আমরা বসছি অন্তত একটু নিয়ত করি, 40 দিন। কয়দিন? তাকবীরে উলা মানে ইমাম সাহেব যখন বলছে আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, اهدنا الصراط المستقيم، صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين। একবার ইমাম সাহেব যখন আল্লাহু আকবার বলে দাঁড়াইছে, আপনিও দাঁড়ায় গেলেন, মাসবুক হন নাই, কোন রাকাত ছুটে নাই। 40 দিন যদি একটানা এই ট্রেনিং বিল্ড আপ করতে পারেন, কয়দিন? হারামাহুল্লাহু আলাইহিন নার, এমন
মানুষের জন্য যিনি জাহান্নামের আগুন হারাম বানায় দিবেন তিনি কে? না, ওয়াজ আর বেশিক্ষণ করা যাবে না। ওই যে বললাম না, আজকে অনেক দূরের থেকে লোকজন আসছে, ওনারা আর বেশিক্ষণ ওয়াজ শুনতে রাজি না। মাশাআল্লাহ, আমরাও শেষ দিকে আসি। 15 মিনিট একবারে খাতা কলম কাটায় কাটায় ধরে ইনশাল্লাহ একটু বসেন। কয় মিনিট? এই 15 মিনিট কেউ ছুটি দিয়েন না, কেউ ছুটি নিয়েও না। এখন যারা হাঁটতেছেন ওরা দৌড়ে এসে যদি একটু বসে পড়েন, যে আল্লাহ জাহান্নামের আগুনটা আজকে হারাম করতে চাই। মাশাআল্লাহ, এই তো মাশাআল্লাহ 3 জন যুবক আসেন পিচ্ছিরা। মাশাআল্লাহ, এই তো মাশাআল্লাহ, দেখি কে আগে বসে। এই তো মাশাআল্লাহ, অলরাউন্ডার সে। মাশাআল্লাহ, এই তো মাশাআল্লাহ 3টায় বসে গেছে। মাশাআল্লাহ, এই তো ছোট ছোটরা বসলি মাহফিল বিজয়। জোরে ডাক দিয়ে বলেন আল্লাহু আকবার। তাহলে কয় নাম্বারে আছি আমরা? 6 নাম্বারে। প্রিয় ভাইরা আমার, বলছিলাম 6 নাম্বারে ছিলাম। 6 নাম্বারটা জানি কি বলছি? 40 দিন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, লিল্লাহি তাকবীর। এই শ্রোতা এরকম হইতে হবে। 40 দিন তাকবীরে ওলার সঙ্গে নামাজ যদি আপনি পড়তে পারেন, হারাম হয়ে যাবে জাহান্নামের আগুন। আপনি আল্লাহর কাছে বড় দামি হয়ে যাবেন। আমরা অনেক সময় নামাজের ক্ষেত্রে গাফলতি করি, অন্য ইবাদতে মালিক এইভাবে ডাকে না। নামাজের জন্য 5 ওয়াক্ত ডাকে। আপনার স্ত্রীর শরীরের পানি বাঁধতেছে, একটু পরে বাচ্চা হবে, ওই সময়ে আপনার কেমন ব্যস্ততা, আপনি বাইরে ছটফট করতেছেন। নামাজটা পড়েন। শুভ সংবাদ যিনি দান করে দিবেন তিনি কে? নবীজি এমন ভাবে নামাজের জন্য যেতেন, কান্নাহু লা ইয়ারিফুনানা। আম্মা জানা আয়েশা বলেন, আজান হয়ে গেলেন এমন ভাবে নবীজি বের হয়ে যেতেন, কেমন যেন নবীজি আমাদেরকে চিনি না। এতক্ষণের আচরণ আজানের পরে বদলায় ফেলতেন। শুধু নামাজ আর নামাজের জন্য নবীজির মনটা বেকুল হয়ে যেত। যদি আপনার আমার মনটা নামাজের জন্য বেকুল হয়ে যায়, 40টা দিন যদি নামাজ পড়েন, এই এলাকার লোকেরা যদি নিয়ত করেন আমাদের মসজিদে আমরা 40 দিন যারা নামাজ পড়বে বড় একটা হাদিয়া দিব, বড় হাদিয়ার লোভ দিয়ে যদি নামাজের দিকে নিতে পারেন, আপনি দেখবেন 40 দিন নামাজ পড়তে পড়তে খারাপ লোকটাকে আল্লাহর ওলি যিনি বানায় নিবেন তিনি কে? একজন বাইতুল মুকাদ্দাসের মুতাওয়াল্লি হইতে চাইছে। তিনি সব সময় এমন ভাবে নামাজি দেখাইছে মানুষের, যাতে করে বাইতুল মুকাদ্দাসের মুতাওয়াল্লি বানায়। 1 বছর 2 বছর 3 বছর 10 বছর 20 বছর চেষ্টা করেও মুতাওয়াল্লি হইতে পারে না। একদিন আশা ছেড়ে দিছে যে না, লোক দেখানোর জন্য আর কিছু করতেছি না, সব বাদ দিই, শুধু আল্লাহর জন্য আজকে থেকে পড়ব। আল্লাহর জন্য যেদিন 1 ওয়াক্ত নামাজ পড়েছে, সেই দিনই লোকেরা এসে ধরছে যে ভাই আমাদের তো একজন মুতাওয়াল্লি দরকার। আমরা মনে করতেছি এই বংশের ভিতরে আপনাকেই আমরা মুতাওয়াল্লি হিসাবে রাখতে চাই। জোরে কোন আল্লাহু আকবার। তো লোকটা কয় না, আমি তো এগুলো বাদ দিয়ে দিছি, আমি তো এখন মুতাওয়াল্লি টুতাওয়াল্লি আর নাই, সব বাদ দিছি। মাশাআল্লাহ, যুবকরা 4 জন। মাশাআল্লাহ, লিল্লাহি তাকবীর। এই আগামীর বাংলাদেশ এদের কাছে নিরাপদ। আগামীর বাংলাদেশ এই যুবকদের বাংলাদেশ। শুধু বাংলাদেশ না, যুগ জামানা পাল্টে দিতে চাই না অনেক জন, যুবকেরাই আনবে আগামীর জাগরণ। কি ঠিক? এরকম এরকম? হ্যাঁ মাশাআল্লাহ। এখানে মনে যুবক একেবারেই নাই। 25 বছরের যুবক কারা আছে? তাগড়া যুবক, তোমরা একটু আওয়াজ করে বলো তো লিল্লাহি তাকবীর। মাশাআল্লাহ আছে তো?
কিন্তু ওনারা আগেই ঠিকঠাক করে রাখছে যে হুজুরের যাই কোক আমরা ঠিক হবো না, এরকম। আজকে থেকে ঠিক হওয়া লাগবে যুবক, আল্লাহর সামনে দাঁড়ানো যাবে না। ফিলিস্তিনের দৃশ্যগুলা দেখেন, এই যে সুদানে এখন এরকম চলতেছে গৃহযুদ্ধ। আমি বাংলাদেশের জন্য সতর্ক বার্তা দিয়েছি আরো কিছুদিন, বহুদিন আগে, গত বছর মাহফিলে আমি অনেক জায়গায় ওয়াজ করছি। আজকে সুদানের যে ভাগ্য দেখতেছেন, বাংলাদেশ যদি এবার ভুল করে সুদানের পরিস্থিতি বাংলাদেশে হবে, আল্লাহ মাফ করুক, পরে না আমিন। এই ভয়ঙ্কর কথাটা আজকে মাহফিলে বললাম। গৃহযুদ্ধ, এটাকে আরবিতে রাসূল বলছে ইস্তিগফাফাম বিদ্দাম, চারদিকে জেনোসাইড আর রক্তপাত হবে। এমন রক্তপাত হবে, কাতিয়াতুর রাহিম, আত্মীয়তার সম্পর্ক মানুষ ভুলে যাবে। বিয়াউল হক, টাকার বিনিময়ে হুকুম বিক্রি হবে। হয়নি? না হয়, আরে না হয়। এরপরে বাংলাদেশে কাসরাতুর শর্ত, নতুন নতুন শর্ত দিবে আর নতুন নতুন শব্দ যোগ হবে। আমরা দেখেছি আগে যেভাবে রাজাকার বলে দাড়িওয়ালা টুপিওয়ালাদেরকে নাটক সিনেমা সহ সব জায়গায় হেনস্থা করা হতো, এখন নতুন করে মৌলবাদ আর জঙ্গিবাদ বলে হেনস্থা করা হচ্ছে। কি ঠিক? মৌলবাদ আর জঙ্গিবাদের তকমা লাগায় দেওয়া হচ্ছে, ট্যাগ লাগায় দেওয়া হচ্ছে। সোজা হন মুসলমান, এবার যদি ভুল করেন ভুলটা বড় মারাত্মক ভুল হবে। আকাল্লুহুম ফিকহান, বুঝহীন কোনো কাজ করবেন না, বড় খেসারত দিতে হবে। ইমারাতুস সুফাহা, বেনামাজি, নামাজ নাই, ইসলাম নাই, ওই লোক আমার নেতা হতে পারে না, তার নেতৃত্ব আমরা মানব না। যদি এবার সোজা না হন, মায়ের ডাইরেক্ট মায়ের বড় ভয়াবহ হবে, আসমানি মায়ের শুরু হবে। কথা কি বুঝাইতে পারছি আপনাদেরকে? কত নাম্বারে ছিলেন? 6 নাম্বার শেষ না? 7 নাম্বারে প্রিয় ভাইরা আমার, যতজন আমার সামনে বসলেন, দুইটা চোখ আল্লাহ দিয়েছে, আইনান লা তামাসসুহুমান নার, দুইটা চোখ আল্লাহ দিয়েছেন। এই দুইটা চোখ বড় দামি হয়ে যাবে। এই দুইটা চোখ দিয়ে মালিকের জন্য কাঁদেন, মালিকের জন্য কাঁদেন। সেজদার ভিতরে যখন যান, মাথাটা নোয়ায় রাখেন, লম্বা সেজদা দেন, আপনার ডোপামিন নির্গত হবে। সায়েন্টিফিক ভাবে প্রমাণিত, ডোপামিন নির্গত হবে, ব্রেনটা সতেজ হবে, ব্রেনটা প্রোডাক্টিভ হবে, এমন কিছু রস বের হবে, শরীর যার দ্বারা সুস্থ হয়ে যাবে। সুন্দর করে সিজদা দিয়ে নামাজ পড়েন, হার্ট অ্যাটাক থেকে যিনি মুক্ত বানায় দিবেন তিনি কি? সুন্দর করে সিজদা দেন, সময় নিয়ে নামাজ পড়েন, সিজদা দিয়ে নামাজ পড়েন। নামাজের পরে একটু আল্লাহর সঙ্গে মনে মনে কথা বলেন। নেতারে কত পাম্পট্টি দিলেন, নেতা তোমার ভয় নাই? কিসের আমরা আছি লাখো ভাই, মাস শুরু হইলে খবর আছে। হায় রে হায়, এই যে পাম্পট্টি দিলেন সারা জীবন, নেতা তোমার ভয় নাই। 1 মাস পরে, 2 মাস পরে, 6 মাস পরে একদিন আসছে আমাদের এলাকায়, আর কি স্লোগান, নেতা তোমার ভয় নাই। পাম্পটি খুব দিলেন, দেওয়ার পরে রেজাল্ট কি? নেতা একলা একা চলে গেছে। হায় রে হায়, আপনার খবরও নাই, আপনি এখন ফোন দেন, নাই কিসের ধরে না, নাই নাই নাই, চিন্তা করেন। এবার আপনি একটু মিলায় দেখেন, আল্লাহর সাথে যখন কথা বলছেন, কয়দিন এরকম নেতারে যেমনি গিয়া জি হুজুর করছেন,
কয়দিন আল্লাহর সামনে বসে এরকম কইছেন যে আল্লাহ সব দিছো তুমি, আমি সাদিকুর রহমান আজহারি কিচ্ছু ছিলাম না, আল্লাহ আমি নাথিং ছিলাম, সেখান থেকে তুমি কত কি দিলা, একটু শুধু শুকর গুজারি আদায় করেন, চোখ দিয়ে গড়ায় গড়ায় পানি পড়বে। নবী আলাইহিস সালাম বলেন, আইনানে লা তামাসসুহুমান নার, দুইটা চোখ আল্লাহর কাছে দামি হবে, যেই চোখ আল্লাহর জন্য কাঁদবে, আর যেই চোখ এই জমিনের মানুষগুলারে পাহারা দিবে। এই দুইটা চোখ যিনি দামি বানায় দিবেন তিনি কি? আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ, আল্লাহর ভয়ে কাঁদতে হবে, সেকা খায় কাঁদতে চলবে না। কার ভয়ে? আমাদের দেশে সেকা খাওয়ার পরে মানুষ পাগলও হয়ে যায়, এরপরে গান ধরে, जीता हूँ जिसके लिए मरता हूँ, एक लड़की है जिसे मुझे प्यार करता हूँ। अल्लाह आइलाम दुनिया मेडर लेगा, आइलाम मेडर लेगा, हरे আল্লাহ হে নাই আমার কিচ্ছু নাই, এই সে মুসলমানের দোয়া। আপনি যদি কইতে পারতেন, जीता हूँ जिसके लिए मरता हूँ, एक अल्लाह है जिसे मुझे प्यार करता हो। কি কইছেন? আল্লাহ আসলাম আপনার জন্য, আপনার জন্য মরতে পারি, আপনার জন্য জীবন দিতে পারি, যে আমারে ভালোবাসে। জোরে কর আল্লাহু আকবার।